ঝড় বৃষ্টির কারণে কোন কোন পণ্যের ঘাটতি দেখা দিয়েছে জানাবেন, সেই সঙ্গে দরদামে কতটা প্রভাব পড়েছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি, আপনি যেমনটা বলছেন যে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু হচ্ছে অনেক পণ্যই হচ্ছে ঢাকা শহরের বাজারে এসে পৌঁছাতে পারেনি, যার কারণেই কিন্তু হচ্ছে এই যে একটি খাদ্যের সংকট সেটি কিন্তু হচ্ছে দেখা দিয়েছে। বিশেষ করে কাঁচা বাজার এবং হচ্ছে যেই মাছ মাংস আছে সেই বাজারে বেশি প্রভাবটা পড়েছে। আমি এখানে এসে দেখতে পেরেছি যে সব পণ্যেই মূলত দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। যেমন আমি যদি একটু দেখাতে চাই যে এই পাশটায় আমি আছি শাকসবজির বাজারে। এখানে কিন্তু হচ্ছে লেবুর হালি আগে ছিল যেটা 30 থেকে 40 টাকা, সেটি কিন্তু এই মুহূর্তে আছে 50 টাকা করে। এছাড়াও যদি টমেটোর কথা বলি, টমেটো কিন্তু একটা সময় 50 টাকা ছিল, কিন্তু এই সময়ে এসে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আর লাল শাকের কথা যদি বলি, লাল শাক প্রতি আটি বিক্রি করা হতো 15 থেকে 20 টাকা, এই মুহূর্তে কিন্তু সেটি 25 থেকে 30 টাকায় পৌঁছেছে। এছাড়াও যদি বলতে চাই যে ঢেঁড়সের কথা, ঢেঁড়স কিন্তু হচ্ছে 40 টাকা করে, 30 থেকে 40 টাকা কেজি ছিল, সেটি কিন্তু এখন 50 টাকায় এসে পৌঁছেছে। এছাড়াও ফুলকপির কথা বলতে হয়, ফুলকপিতেও কিন্তু হচ্ছে কোনো কোনো ফুলকপি একদম আকারের উপর ভিত্তি করে কিন্তু 5 থেকে 10 টাকা বেড়েছে। এছাড়াও যদি বলতে চাই যেই বেগুন আছে, বেগুনের কথা, বেগুন কিন্তু এখানে 80 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু এই বেগুন 60 থেকে 70 টাকা হচ্ছে বিক্রি হতো। আর এছাড়াও যদি বলতে চাই যে মাছ এবং মাংসের কথা, সেক্ষেত্রেও কিন্তু বলতে হয় প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা কোনো কোনো মাছে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর আমি এখানটায় যারা কিনা ব্যবসায়ী তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে অনেক অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ মালামাল কিন্তু তারা পাননি। আর একই সাথে আজকের দিনে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই চাপ কম দেখছেন বাজারে, কারণ অন্যান্য সময় এই যে এই সকাল নাগাদ এখানটায় অনেক মানুষ থাকতো, সেখানটায় নাকি আজকে খুব কম মানুষের দেখা মিলছে। আর এর মূল কারণ কিন্তু হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি। আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা কিনা এখানটায় আসছেন তারাও বলছেন যে সবকিছুর দাম এত বেশি যে তারা হচ্ছে অত বেশি কিনে নিবে এমনটাও কিন্তু হচ্ছে তারা ভাবতে পারছে না। তার কারণ হচ্ছে যে যারা মধ্যবিত্ত আছেন তারাই মূলত এই সব বাজারগুলোতে আসেন। এছাড়াও যদি একটু বলে রাখতে চাই, যারা কিনা এখান থেকে কিনতে এসেছেন তারা বলছেন যে হয়তোবা 2-4 দিন বা 2-1 দিনের মধ্যে হয়তোবা দামটা কমে আসবে, কারণ সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, তখন কিন্তু দামটা একটু কমে যাবে।